ইতালির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের একটি রায়ে দেশটিতে জামাতের নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে ইতালির প্রায় ২২ লক্ষ মুসলমান। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও অসন্তোষ। যদিও সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, তবুও নতুন এই রায়ে ইসলামিক কালচারাল সেন্টার ও অস্থায়ী মসজিদে দলবদ্ধভাবে নামাজ পড়াকে অবৈধ ঘোষণা করা হয়। ভেনিসের কাছাকাছি মনফালকনে শহরে দুটি মসজিদ থেকে শুরু করে সারা দেশের শত শত নামাজঘর এই আদেশের আওতায় পড়েছে। ইতালি জুড়ে পূর্ণাঙ্গ মসজিদের সংখ্যা খুবই কম, ফলে মুসলমানরা এতদিন ইসলামিক কালচারাল সেন্টারে অস্থায়ী নামাজ আদায় করে আসছিলেন। এখন এসব সেন্টারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই রায়ের প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংগঠনগুলোতে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। মুসলিম নেতারা বিষয়টিকে ধর্মীয় অধিকারের সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এখনও ইতালির প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসলেও মুসলমানরা বলেছেন তারা শান্তিপূর্ণভাবে আইনের মাধ্যমে তাদের ধর্মীয় অধিকার রক্ষা করবেন।